আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব। কথাগুলা হচ্ছে যে আমার বাচ্চার বাবা, সে 4 বছর আগে আমার ছাইরা চলে গেছে। সে আরেকটা বিয়ে করছে। তো তখন আমি তার কাছে ভালো ছিলাম না, আমি ভালো না, তাই সে আমার ছাইরা চলে গেছে। তো বেশ ভালো কথা, সে ভালো কাউকে পাইছে, ভালো নিয়ে আছে, অনেক সুখে আছে, শান্তিতে আছে। এখন 4 বছর পরে এসে আমায় না আমার ছেলেরা বলতেছে যে আমি টিকটক বানাই, আমি ভালো না ছিলাম বলে সে আমাকে অতীতে ছাইরা চলে গেছে। আচ্ছা, 4 বছর পরে এই আমি তো টিকটকে আসছি মনে হচ্ছে 1 বছর। 4 বছর আগে তো এই বোলাবালা সহজ সরল মেয়ে ছিলাম। উত্তর পশ্চিম দক্ষিণ কোন দিকে কি কিছুই বুঝতাম না, জানতাম না, তাই না? তো তখন খারাপ ছিলাম। তো এখন আমি টিকটক করি বা অনলাইনে আসি, তাই এখন আমি নতুন করে কি খারাপ হব? আমি তো খারাপই ছিলাম, তাই না? এখন আমি চুল ছেঁড়া ভিডিও করি। আমি আমি কি নাচি না চুল ছেঁড়া ভিডিও করি, নাকি 10-12 জনের সাথে সম্পর্ক করি, নাকি কোথাও ঘুরতে যাই, কি করি না করি, এইটা এই বিষয়গুলো এখন তার দেখে লাভ আছে? আমি তো খারাপ বলেই তো সে আমার ছেড়ে চলে গেছে, তাই না? আমার সাথে থাকা সম্ভব না। তা এখন এই ছেলেরে বুঝাইতেছে যে আমি ভালো না, এই আমারে তার বাড়িতে নেওয়া যাবে না। তা আমারে তার বাড়িতে কেন নিবে? সে যাকে বিয়ে করছে তাকে তো তার বাড়িতে নিয়ে গেছে। সে নিয়ে গিয়ে সুখে আছে, শান্তিতে আছে, ভালো আছে। সে তার জীবনে যেরকম চাইছে সে ওরকম পাইছে। এখন আমার এই নিয়ে তার মাথা ব্যথা বানানোর কি প্রয়োজন আছে? এখন ছেলেরে এটা ওইটা বুঝাইতেছে, ছেলে কি বোঝে না? ছেলেরে এই এই 7 বছর বয়সে এই ফালাই দিয়ে চলে গেছে। তো ছেলে কি দৃশ্যগুলা দেখে নাই? ছেলে তো আমার সাথেই ছিল। ছেলে কি কিছু বোঝে না? এই 6 মাস, 1 বছর, 1.5 বছর পরে খোঁজখবর খোঁজখবর নেয় না। ছেলের ক্ষেত্রে এই খোঁজখবর, তার সাথে যোগাযোগ করা হয়। তো ছেলের সাথে কথা বলে। তো এখন ইদানিং 3 মাস আগে ছেলে অসুস্থ ছিল। তো অসুস্থ থাকার কারণে তার ডেঙ্গু জ্বর হয়েছিল। তো যদি কিছু হয়ে যায় তাহলে তো দোষটা আমারই হবে। তার ছেলে তারে দেই নাই, ছেলে আমার কাছে রাখছি কেন? তো দোষ আমার হবে না? তো অসুস্থ ছিল, তো ওই ক্ষেত্রে জানাইছি। তো জানানোর পরে অসুস্থর যত খরচ আছে সব সে দিছে। তারপরে থেকে সে টাকা দিতেছে মাসে মাসে। তো ছেলেরা এবার 6 এ ভর্তি করাইছি। তো এই 6 এ ভর্তি করানোর যত খরচ, যা যাবতীয় লাগে সবই সে দিছে। এখন এখন কি সে টাকা দিতে 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 ক্লান্ত হয়ে গেছে, নাকি আসলে কি আমি ঠিক জানি না। আমি আসলে ঠিক জানি না, যেহেতু তার সাথে আমার কথা হয় না। এখন ছেলেরে ফোন দিয়া বলতেছে, গতকালকে নাকি ফোন দিয়া বলতেছে যে তোমার আম্মু টিকটক বানায়, তোমার আম্মু ভালো না, তোমার আম্মু খারাপ দেখে আমি ছাইরা দিছি, তোমার আম্মুরে আমি আর আনবো না, তুমি চলে আসো, তোমার আম্মুর কাছে থাকলে তুমি খারাপ হয়ে যাবা, তোমার আম্মু টিকটক বানায়, তুমিও টিকটক বানাইবা। তো আমার ছেলে উত্তর দিছে যে আমি আমার আম্মুরে ছাড়া যাব না। তো আমার ছেলে উত্তর দিছে, তো সে তার যেরকম জ্ঞান, সে যেরকম বুঝে সে ওরকম উত্তর দিছে। কিন্তু সে যে বুঝে না যে তা না, তার বয়স এখন 10 বছরের উপরে। তো সে কি কিছু বুঝে না? সে সব কিছুই বুঝে, কিন্তু সে বলতে পারে না। এখন আপনারাই বলেন যে সে 4 বছর ধরে আমার ছাইরা চলে গেছে, 4 বছর হয়ে গেছে। তো আমি বিয়ে বসি না, এখন সে ভাবতেছে যে আমি তার সংসারে যাব, তার কাছে যাব, এই জন্য বিয়ে বসি না। সে কি বুঝতেছে না যে সে তো তার ছেলেরা ছাইরা চলে গেছে, ফালাই দিয়ে চলে গেছে। তার ছেলেরে ওই 7 বছর বয়সের থেকে এখন তার 11 বছর কাছাকাছি প্রায়। তো ওই সময়টা তারা আমি সময় দিছি। এখন আমার ছেলেরা আমার অনেক শখের। আমি অনেক স্বপ্ন নিয়ে দুনিয়াতে আনছি। যখন সে পেটে ছিল, আল্লাহর কাছে শুধু বলছি যে আল্লাহ আমার যেন একটা ছেলে দেয়, আমার একটা ছেলে দিয়েন, আমার একটা ছেলে দিয়েন। আমি নামাজে হোক, আমি যেভাবে হোক, শুধু আল্লাহর কাছে, সর্বদা শুধু আল্লাহর কাছে আমি এটাই চাইছি। এখন আমার ছেলে দিছে, এখন আমি সে আমার ছাইরা চলে গেছে, এখন আমি এই ছেলের তো কোনো দোষ নাই। এই ছেলের কি দোষ আছে?
এখন কি আমি এই ছেলেরা ফালাই দিয়ে যার একটা বিয়ে বমু? আমি তো বিয়ে বইতেই পারবো। আমি কি সুখী হইতে পারবো না? অবশ্যই সুখী হইতে পারবো। এখন সে হয়তো ভাবতেছে যে আমি বিয়ে বসি না। তো বিয়ে বসি না, আমি তারেই ভালোবাসি। হ্যাঁ, তারে আমি অতীতে ভালোবাসতাম। সে আমার ভালোবাসার মানুষ ছিল। আমি সেই আমার দুনিয়া ছিল। একসময় সে আমার পৃথিবী ছিল। তো এখন এই ৪ বছর হয়ে গেছে, চলে গেছে। এখন আমি তো আমার ছেলেরে ছাইড়া যাইতে পারি না। এখন আমি আহ, ছেলে যে এই ক্ষতি হবে না যে ঠিক তা না। ছেলের তো বিশাল বড় ক্ষতি হবে। কারণ সে বাপ থাকতে তার কাছে বাবা নাই, মা থাকতে মা তার কাছে নাই, তার বাবা থাকে তার বাড়িতে, আমি থাকি ঢাকা, কাজ করি, সে থাকে নানির বাড়িতে। তার কি কষ্ট আছে না? তার অবশ্যই কষ্ট আছে। তো তার বাবা তাকে যখন ছেড়ে চলে যায়, তখন সে মানসিকভাবে প্রচুর অসুস্থ ছিল, মানসিক টেনশনে। তার বাবারা অনেক ভালোবাসতো, সে এখনো ভালোবাসে, তার বাবার প্রচুর পরিমাণ ভালোবাসে। এই সেম আমার সে অনেক ভালোবাসে। আমার ছেলে আমারে তার বাবারে প্রচুর পরিমাণে ভালোবাসে। তো তার বাবা তারে ছাইড়া চলে গেছে। এখন আমি তার কাছে আছি। তার অনেক ভরসা যে আমারে নিয়া, মানে কষ্ট হলো ভাবে যে আমি তার মা আছি, তার ছাইড়া যাই নাই। এখন আমিও যদি তারা ছাইড়া চলে যায়, তাহলে কি তার লাইফটা সব নষ্ট হয়ে যাবে না? তার এখন বয়স চলে 11 বছর প্রায়। তো এই বয়সে যে তার মাথায় যে চিন্তাটা ঢুকে যে তার বাবাও তারা ছেড়ে চলে গেছে, তার মাও তার ছেড়ে চলে গেছে, তাহলে কি সে খারাপ লাইনে যাবে না? সে কি পড়াশোনা করবে? করবে না। ঠিক মতো পড়াশোনা করবে না, সে কিন্তু মানুষ হবে না। আসলে মন থেকে মানুষ হবে না। এখন তার বাবা তারে নিয়ে যেতে চাইতেছে। এখন নিয়ে যেতে চাইতেছে। এখন তারে নিয়ে যাওয়ার পরে তার মাথার ভিতরে কি ধরনের চিন্তাটা ঢুকবে? তারা বলতেছে তারে ভালো খাওয়াবে, পড়াবে, পিন্দাবে, তার কোনো সমস্যা হবে না। কিন্তু সে তো আমারে ভালোবাসে। আমার ছেলে আমারে অনেক ভালোবাসে। তো সে আমারে ছাইড়া ওইখানে যাইয়া তার তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তার সাথে রাখবে। তো সেখানে কি সে ভালো থাকবে? অবশ্যই না।